তো যারা স্পেনে নতুন আসবেন তাদের জন্য কী কী ডকুমেন্ট লাগবে? তো প্রথমত আপনি স্পেনে আসলে ফার্স্ট অফ অল আপনি এদেশের বাসার অ্যাড্রেস নিতে হবে, বলতে যে বাসায় আপনি উঠবেন বা এখান থেকে পাঁচজন মানে দালালের মাধ্যমে কিনতে পারবেন। তো যেটাকে বলা হয় এনপাদ্রামেন্তো, তো এটা আপনার বেশি ইম্পর্টেন্ট, জরুরি। তো যারাই অন্য দেশ থেকে স্পেনে আসবেন ডকুমেন্ট করার জন্য তাদেরকে 4টে ডকুমেন্ট প্রয়োজন, যেটা হলে আপনি স্পেনে 2 বছরের আওতায় কাগজ জমা দিতে পারবেন। তো প্রথমত আপনি এনপাদ্রামেন্তো, যেটাকে বলা হয় বাসার অ্যাড্রেস। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি মেট্রো কার্ড, যেটা এদেশের মেট্রো স্টেশনে বা আপনি মেট্রো চড়বেন, তো মেট্রো কার্ডটা করা জরুরি। তৃতীয়ত আপনার একটা সিম কার্ড লাগবে, মোবাইলের সিম কার্ড। আর চতুর্থ হচ্ছে আপনি দেশে থাকলে আপনি দেশে টাকা পাঠাবেন, সেটার রিসিট, যে আপনি মনে করেন মানিগ্রামে দেশে টাকা পাঠাবেন, সেটার রিসিটটা আপনি আপনার কাছে টাকা পাঠার পর জমা করে রাখবেন। তো এই 4টা জিনিস থাকলে আপনি এখানে কাগজ জমা করতে পারবেন। তো যারাই স্পেনে আসবেন এই 4টা জিনিস আপনি এসেই করতে হবে। তারপর আপনি আরও অন্য কিছু আছে, তো আপনি যখন যদি স্পেনে থাকেন তাহলে আপনি কন্টিনিউ জানতে পারবেন এখানে কী কী আর ডকুমেন্ট লাগে বা কী কী টাকা লাগবে, সেগুলো রাখলে ইনশাল্লাহ আপনার ডকুমেন্ট কন্টিনিউ আপনি 2 বছর এগুলো আপনি পাদ্রণ করার পরে আপনি কন্টিনিউ মেট্রো করে টাকা ঢুকাতে হবে, সিমে আপনি প্রতি মাসে মাসে টাকা ঢুকাতে হবে। তারপরে আপনি এখানে পাদ্রমন্ত্র যেটা করবেন সেটা আপনি প্রতি 2 মাস পরে তুলতে পারবেন, 3 মাস পরে তুলতে পারবেন না। এদেশে অফিস আছে, সরকারি অফিস, সেখানে চলে যাবেন। আপনার মেন পাসপোর্ট যেটা আছে, পাসপোর্ট অবশ্যই মেয়াদ থাকতে হবে। পাসপোর্ট আর পাদ্রবন্দি নিয়ে আপনি এখান থেকে আপনি মনে করেন আপনার এই যে প্রতি মাসে 2 মাস পরে বা 1 মাস পরে তুলতে পারবেন, 3 মাস পরেও আপনি পাদ্রবন্দি কপি তুলতে পারবেন। তো এটা আপনার ইম্পর্টেন্ট। তো 3 মাস পরে আপনি কন্টিনিউ 3 মাস পর থাকতে হবে। আপনি তো কন্টিনিউ 3 মাস পর একটা কপি, তারপর 2 বছর বাদে আপনি সবগুলো কপি এখানে আপনার অফিসে যাবেন। যাওয়ার পর আপনি মনে করেন এগুলার একটা স্টোরি তুলবেন। স্টোরি তুললে পরে এই স্টোরি আর আপনার এখানে কাজের কন্ট্রাক্ট এগুলো নিয়ে সব কিছু নিয়ে আপনি কাগজ জমা করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, 4টা জিনিস আপনার লাগবে স্পেনে আসলে, স্পেনে ডকুমেন্ট করতে হলে। তো যারা স্পেনে আসবেন তো এই 4টা জিনিস করে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।